সবাইকে শুভ নবমী জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখানেই শুরু করে দিলাম। তবে এখন কিন্তু মোটেই ঘড়ির কাঁটা সকাল নয়, এখন কিন্তু বিকেল 5টা বাজে। সকালবেলা অনেক আনন্দ করেছে টেডি, একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর আমাদের মি টাইম ছিল। আর এখন কিন্তু টেডিকে রীতিমতো আমার পটানো চলছে, এটাই বলার যে তুমি একটু ঘরে থাকো, আমরা একটু মণ্ডপ থেকে হয়ে আসি। সন্ধ্যের আরতির পর একটুখানি ঠিক করলাম ছোটোখাটো যদি কোনো প্যান্ডেল হপিং করে আসা যায়, সাথে যদি কোনো মেলাও থাকে সেখানেও ঘুরে আসা যায়। বাইক একটা গোটা বছর আমরা অপেক্ষা করে থাকি কবে দুর্গাপুজো আসবে। আর দেখো, দুর্গাপুজো এলেই যেন কিভাবে এই 5টা দিন কেটে যায় আমরা বুঝতেই পারি না। মনে হয় যেন এই 5টা দিন আরও 2টো দিন যদি এক্সটেন্ড করে থেকে যেত তাহলে তো খুবই ভালো হতো। আর দেখতে দেখতে কিন্তু নবমীর রাতটাও শেষ হতে চললো। আর সেদিনকে আমরা টেডিকে নিয়ে একটু বাড়িতে ফিরে ছোটোখাটো একটু গাড়ি নিয়ে কাছাকাছি ঘুরতে গেছিলাম। প্রযুক্তিতে, গৃহকর্মে, সাধারণে নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মুহুয়ে চার আভেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে। টেডুকে গাড়ি নিয়ে আমরা কোথায় গেছিলাম? মেলাতে ঘুরতে গেছিল ঘুরে। তারপরে টেডুকে বাবা কি কিনে দিয়েছে দেখাও একটু সাজুটা। আরে বাবা কি সুন্দর ক্লিপ! হ্যাঁ, কি সুন্দর ছেড়েছে। আরে বাবালে কি খুশি, কি খুশি! হ্যাঁ, লেজ দাঁড়ানো হচ্ছে তো। কে সাজু করেছে? টিপলে সুন্দর ক্লিপ বেজে কে সাজু করেছে? ওরে বাবালি কি খুশি, লেজ নড়ছে তো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বসো বসো বসো, নামে না। ও আবার ঘুরে তোমাকে দেখাচ্ছে। সাজুগুজু করে উনি বিছানায় বসে বাবার দিকে তাকিয়ে আছে। কি গো, তোমাকে দেখাচ্ছে। হ্যাপি হয়েছো? হ্যাঁ, সাজতে পারলে তো আগে চাই না হাত পা ঝুলিয়ে। কি মিথ্যি! একটা ফটো তুলে দিই।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ দশমী জানিয়ে আজকের ব্লগটা এখানেই সকাল সকাল শুরু করলাম। টেডিকে নিয়ে কিন্তু একদম রেডি করে আমরা নিচে চলে গেছিলাম ওয়াকে, আর টেডু রানির কিছু সুন্দর সুন্দর ফটো আর মোমেন্টস তুলতে। আজকে কিন্তু আমাদের দিনটা একদম দারুণভাবে উপভোগ করতে হবে, কারণ ফাইনালি কিন্তু আজকে মা বিদায় হয়ে যাবে। কিন্তু সে কথা বললে নয়, কিন্তু আমাদের যতটা সম্ভব আজকের দিনটা একদম উপভোগ করে নিতে হবে। ওলে বাবা লে স্নিক পরে হ্যান্ডশেক দাও, হ্যান্ডশেক এরকম করছিস কেন? শুভ দশমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একদম তিনজনে রেডি হয়ে নিচে নেমে গেছি। টেডু রানীকে দেখিয়ে দিই, এই যে প্রচুর সাজুটাজু করেছে, সাজুটাজু করে প্রচুর লোকের আদর ফাদর খেয়েছে নিচে কমপ্লেক্সে। সবাই খুব ফটো ফটো তুললো ওর সাথে, খুব ভিডিও আদর করা সব করলো। আর একটুখানি নিচে নেমে একটুখানি ফটো টটো আমরা তুললাম টেডির সাথে। এবারে একটু মণ্ডপে যাব। টেডু রানীটার একটুখানি গরম লেগে গেছিলো বলে আমরা ঠিক করলাম ওকে ঘরে রেখে আরেকবার আমাদের পূজা মণ্ডপে গিয়ে সময় কাটাবো। এই সময়টা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। মায়ের মণ্ডপে বসে ঢাকের আওয়াজ শুনতে শুনতে আস্তে আস্তে নানা কিছু নিয়ে গল্প করা, প্রকৃতি দেখা, এই মোমেন্টটা কিন্তু ভীষণ ভীষণ প্রিয় আমাদের। আর কিছুক্ষণ বসার পর দুপুর হয়ে যাওয়াতে আমরা দুজনে ঠিক করলাম একটু কাছাকাছি কোথাও বেরিয়ে লাঞ্চটা সেরে আসি। দশমীর লাঞ্চ বলে কথা, চলো কি খেলাম তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে এত সুন্দর ঘরোয়া এক প্রতিমা আমাদের চোখে পড়ল, না দাঁড়িয়ে উপায় হলো না। আর আমরা পৌঁছে গেলাম এই রেস্টুরেন্টে। আমাদের আজকে দুপুরের কিন্তু লাঞ্চ সারা। লাঞ্চে কি কি ছিল তোমরা দেখে নাও, বেশ ভালো খাবার দাবার। দারুণ জিনিস চেষ্টা করছি আমরা ক্যাপচার করার, সেটা হচ্ছে আমরা চলে এসেছি নিউ টাউনের বিসর্জন ঘাটে, ঠিক আছে। তো আজকে প্রচুর ঠাকুর ভাসান হওয়ার কথা, এখানে ভীষণ সুন্দর সাজিয়েছে। তো চেষ্টা করছি যতটা পারা যায় সেটা ব্লগ করা যায় কি না। বিসর্জন একটার পর একটা লাইন দিয়ে সিকোয়েন্স করে শুনেছি খুব সুন্দর লাগে বিসর্জনের সময়। তো চেষ্টা করবো একদম 100% সেটাকে ক্যাপচার করার, তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে কিন্তু থেকো একদম, নাহলে কিন্তু বড় এত ভিড়, সামনে যেতে পারবো কত জানি না। অলরেডি অনেক লোকের ভিড় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি। এখন ধনুচি নৃত্য কম্পিটিশন করছেন আমাদের এনজিটি টিম। আপনারা একটু রেডি হবেন।
আপনারা চলে আসুন না। আপনারা চলে আসুন। যারা ধনুচি নৃত্যের জন্য রেজিস্ট্রেশন করেছে আপনারা রেডি থাকবেন। ধনুচি নৃত্যের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন বিসর্জনের সময় মাটিটা যে গলে যাচ্ছে। হ্যাঁ, তুলে নিচ্ছি। দুর্গা অত বড় এটা সাউথ ওইটাও তো তুলছে, তাও লোক আছে। আবার ওই ঠাকুরটা আলাদা এনেছে কেন? ধরেনি। এই ইচ্ছাটা আমাদের অনেক দিন ধরেই ছিল এবং এই প্ল্যানটা করছিলাম যে বিসর্জন ঘাটে এসে এক একটি প্রতিমার সুন্দর সুন্দর বিসর্জন আমরা ওখানে দেখব আর লাইভ ক্যাপচার করব। আর তারপরে আমরা এত সুন্দর মোমেন্ট দেখার পর, এত আওয়াজ, এত গান বাজনা, লোকেদের আনন্দ উপভোগ করার পর ঠিক করলাম ঘরে গিয়ে যদি আরেকটুখানি উপভোগ করা যায় পুজো, সেটা হচ্ছে ভাবলাম যে একটু পুজো প্যান্ডেল হপিংই করা যাবে। কমপ্লেক্সে ঠাকুর ভাসান চলে গেল, কিন্তু আমরা বেরোচ্ছি একটু প্যান্ডেল হপিং। আমরা ফার্স্ট যেই প্রতিমা দর্শনে গেছিলাম সেটা হচ্ছে সল্টলেকের মধ্যেই, সল্টলেকের AE ব্লক। শুনেছি এই প্রতিমাটি ভীষণ সুন্দর হয়েছিল আর এই মণ্ডপের কনসেপ্টটাও খুব সুন্দর, তাঁতির কনসেপ্টে। তোমরা দেখো এত অপূর্ব, একদম অরিজিনাল ফিলিং।
তারপরে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম তেলেঙ্গা বাগানে। তেলেঙ্গা বাগানের ঠাকুরটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি সপ্তমীর দিন মিস করে গেছিলাম, তাই ঠিক করলাম দশমীতে ফাঁকা থাকবে যেহেতু, সেদিনকে কেন সুযোগ নেব না। তাই মন দিয়ে ধীরে সুস্থে, লোকজনের ভিড়ও সেরকম ছিল না, আমরা ভালোই প্রতিমা দর্শন কিন্তু নিশ্চিন্তে সেরে এসেছিলাম। তোমরাও দেখতে থাকো, প্যান্ডেলের কনসেপ্টটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। এত অপূর্ব একটা কনসেপ্টের প্রতিমা দেখার পর আমরা তেলেঙ্গা বাগান থেকে সোজা চলে গেছিলাম করবাগানের প্রতিমা দেখতে। আর করবাগানের প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর ছিল, তেমনি প্যান্ডেলের কিন্তু কনসেপ্টও একদম ডিফারেন্ট ছিল। দেখে বলো তো এই রাস্তাটা কোন প্যান্ডেলের দিকে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই হয়তো ধরেছ, উল্টোডাঙা শ্রীপল্লী। আর চলে এলাম আমরা এই প্যান্ডেলের প্রতিমা দর্শন করতে। আরেকটি দারুণ একটা কনসেপ্টের প্রতিমা দর্শন হলো। উল্টোডাঙা শ্রীপল্লীর পর আমরা সোজা পৌঁছে গেলাম যুববৃন্দর ঠাকুর দেখতে। এই ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল, আর তেমনি তার কনসেপ্ট তোমরা দেখে নাও। আচ্ছা দেখো তো এবারে এই প্যান্ডেলটা চিনতে পারছো কিনা, দেখি গেস করতে পারো কিনা। আমরা পৌঁছে গেছিলাম নলিনী সরকার স্ট্রিটের প্রতিমা দর্শন করতে। আর রাত কিন্তু ভালোই হয়েছিল, দশমীর রাত। ভিড়টা একবার দেখেছো তো অবস্থা, কেউ বলবে না যে দশমীর দিন আমরা প্রতিমা দর্শনে গেছিলাম। এবারে দেখি এইটা গেস করতে পারছো কিনা। নিশ্চয়ই অনেকেই গেস করতে পেরেছো। হ্যাঁ, এটা কিন্তু আমরা চলে গেছিলাম হাতিবাগান সর্বজনীন ঠাকুর দেখতে। দারুণ একটি প্রতিমা ছিল, আর তেমনি কিন্তু প্যান্ডেলের কনসেপ্টটাও আবারও দারুণ এক। আমরা কিন্তু যাচ্ছি কাশী বোস লেনের ঠাকুর দেখতে। রাত বাজে 12:30। তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, দেখো। এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড প্ল্যান ছিল, আমাদের কোনো প্ল্যানই ছিল না এদিকে আসার ঠাকুর দেখা। আমরা কোনটা দেখলাম? করবাগান, তেলেঙ্গা বাগান, উল্টোডাঙা, শ্রীপল্লী, যুববৃন্দ, নলিনী সরকার স্ট্রিট, হাতিবাগান সার্বজনীন। এইগুলো কিন্তু কোনো প্ল্যানেই ছিল না, বাট হয়ে গেছে। সল্টলেকের এই ব্লক, হ্যাঁ সেটা তো ছিল। সল্টলেকের এই ব্লক দেখলাম, ওখান থেকে ডাইরেক্ট সোজা এদিকে চলে এসেছি। দশমীর রাত শেষ, প্যান্ডেল হপিং কমপ্লিট। আর এনার্জি দিচ্ছে না, এবারে বাড়ির দিকে যাব, ঘুমাবো। আমাদের কমপ্লেক্সের ঠাকুর তো ভাসান চলেই গেছে, তোমাদেরকে বললাম, দেখালামও। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। কাশী বোস লেন দেখলাম, দেখে এবার টুয়ার্ডস মেন রোড। আর কি পাই দেখি। দশমীর রাতটা পেরোলো, রাস্তাঘাট কিন্তু একদম শুনশান। মানুষের সেই ভিড় মহালয়ার রাত থেকে শুরু হওয়া একদম কিন্তু প্রায় নেই ছিল। আর এই মানেই কিন্তু পুজো শেষ হয়ে গেছে। মনটা কিন্তু ভীষণই খারাপ যে দশমীর রাতটাও পেরিয়ে গেল। তবে আমরা কিন্তু একসাথে থাকবো, দেখা হবে কিন্তু আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, টেডির অনেক ভিডিওজের সাথে। ততদিন সঙ্গে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।